কত লাকি আমরা দুজনে যে আমরা তোমাকে পেয়েছি। আরে লাকি তো আমি আছি যে আমি তোমার মতন একটা সুন্দর বউ পেয়েছি। তোকে এত আপসেট কেন দেখাচ্ছে? মা, কিচ্ছু ভালো লাগছে না। এমন মনে হচ্ছে যেন কোনো নেশা চড়ছে আমার। অনেক ব্যথা হয় আমার, যেমন রাতে কেউ জবরদস্তি করছে আমার সাথে। অশোকে যাওয়ার পর না আমি একদম একলা হয়ে গেছিলাম। তারপর তুমি আমার জীবনে আসলে। তুমি আমাকে আর আমার মেয়েকে আপনে নিয়েছো, এত ভালোবাসা দিয়েছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আরে ম্যাডাম, এর মধ্যে থ্যাংক ইউর কি ব্যাপার আছে? এবার তুমি আর দিব্যাই আমার জন্য সবকিছু। এবার তোমাদের কেয়ার আমি না করলে আর কে করবে? আর এত কষ্ট আমি তোমাদের দুজনের জন্যই তো করছি। কিন্তু দিব্যা, ওর চিন্তা তুমি ছেড়ে দাও, ঠিক আছে? দিব্যা আমায় শীঘ্রই অ্যাকসেপ্ট করে নেবে। বাই দেবে, আস্তে আস্তে ও অনেক কমফোর্টেবল হয়ে যাচ্ছে আমার সাথে। আর কিছু ভালো জিনিস হওয়ার জন্য একটু সময় তো লাগে। কত লাকি আমরা দুজনে যে আমরা তোমাকে পেয়েছি। আরে লাকি তো আমি আছি যে আমি তোমার মতন একটা সুন্দর বউ পেয়েছি। তুমি জানো, যখনই আমি তোমায় দেখি না, শুধু মনে হয় কি তোমায় দেখতেই থাকি। কি ব্যাপার, আজ অনেক তারিফ করছো? এবার তুমি এত সুন্দর আছো তো তারিফ তো করতেই হবে না? আচ্ছা বাবা, এবার অনেক হয়ে গেছে তারিফ, রাত অনেক হয়ে গেছে, চলো শুয়ে পড়া যাক। হ্যাঁ, এত যখন প্রশংসা করেছি তাহলে একটু ভালোবাসাও হয়ে যাক। দিব্যা, তোমার পড়াশোনা কেমন চলছে? ঠিকই চলছে। যে কোনো প্রবলেম হোক, উইদাউট হেজিটেশন তুমি আমার সাথে কথা বলবে। আমার কোনো প্রবলেম হচ্ছে না, তুমি টেনশন নিও না। দিব্যা এভাবে কথা বলে? আমার খাওয়া হয়ে গেছে, আমি রুমে যাচ্ছি। দিব্যা, এই মেয়েটাও না। আরে তুমি চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে, ঠিক আছে? दिव्या, दिव्या,
দিব্যা কোথায় তুমি? এসে গেছো তুমি? এই হাতেটা কি? সব বলে দিচ্ছি। দিব্যা কোথায়? কি হয়েছে? নিচে এসো। এটা হলো তোমার ফেভারিট আইসক্রিম। তোমার অনেক পছন্দ আছে না? হ্যাঁ হ্যাঁ, আমার খুব পছন্দ। থ্যাংক ইউ। আচ্ছা, মেয়ের জন্য আইসক্রিম আর বউয়ের জন্য কিচ্ছু নেই? তোর জন্য তো আমি পুরো আছি আমার জান। আরে ব্যাপার হচ্ছে ওর আইসক্রিম অনেক পছন্দ না, সেই জন্য নিয়ে আসলাম। নীলেশ, এ কোথায় চলে গেল? নীলেশ, নীলেশ,
তুমি এখানে কখন এলে? আমি তো অনেকক্ষণ থেকে এখানেই বসে আছি, এবার ঘুম পাচ্ছিল না, সেই জন্য আমি ভালো একটু কাজ করে নি। কিন্তু আমি তো এক্ষুনি এখান থেকে গেলাম, তোমাকে তো দেখতে পেলাম না। মনে হচ্ছে তোমার ঘুম পাচ্ছে, চলো গিয়ে ঘুমাই। এরকম কি করে হতে পারে? আমি তো এক্ষুনি এখান থেকে গেলাম আর আমি দেখতে পেলাম না। গুড মর্নিং নীলেশ। আচ্ছা, দিব্যি এখনো ওঠেনি নাকি? হ্যাঁ, আমি তুলতে গেছিলাম কিন্তু ও ঘুমাচ্ছিল, সেই জন্য ছেড়ে দিলাম। এই নাও। মা! হ্যাঁ? মা! 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 কি হয়েছে মা? দিব্যা, কি হয়েছে মা? কেন কাঁদছিস? মা আছে তো, আমাকে বল কি হয়েছে। মা, সব ঠিক হয়ে যাবে বাবা। আমার পুরো শরীর ব্যথা করছে, মাথাও ব্যথা করছে, উঠতেও পারছি না মা। ডোন্ট ওয়ারি বাবা, বাবা আছে তো। এক মিনিট, হাত দাও। দেখো বেটা, শোনো 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 শোনো, সব ঠিক আছে, মাঝে সাঝে হয়ে যায় এরকম। আমার মনে হচ্ছে ফুড পয়জনিং হয়েছে, তুমি চিন্তা করো না, আমি ওষুধ নিয়ে আসছি, শিগগিরই ঠিক হয়ে যাবে। এক্ষুনি বাবা ওষুধ দিয়ে দেবে। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হয়নি মা, কিচ্ছু হয়নি, ঠিক হয়ে যাবে। এই না ওষুধ খেলাম, নাও। খুব ভালো, না চল আরাম কর, চল চল মা, আয় বাবা। মা শুয়ে যা মা। ভাই, তোর আইডিয়া তো দারুণ কাজ করেছে রে, পুরো রাত মজা করেছি, আরো জানতেও পারিনি। মজা এসে গেছে ভাই, এত মজা তোর মাও দেয় না যত মজা ঘুমে ওর মেয়ে দিয়েছে। এখন তো পেন কিলার দিয়েছি ওকে, রাত্রিরে আবার ওকে ঘুমের ওষুধ দেবো আর পুরো রাত মজা করব। আরে দাঁড়া দাঁড়া, যতক্ষণ মন না ভরে যায় চলতে দে এরকমই। ঠিক আছে ঠিক আছে, আরে তোকেও দেবো আমি, কোনো একটা বাহানা বানিয়ে তোর কাছে নিয়ে চলে আসছি আমি, ফির যা ইচ্ছে করে দিস, ঠিক আছে? কেমন আছে শরীর তোমার? মাথা খুব ব্যথা করছে, কিচ্ছু ভালো লাগছে না। সব ঠিক হয়ে যাবে। এই দেখো, আমি তোমার জন্য বরফি নিয়ে এসেছি, একে খেলে তোমার মন ভালো হয়ে যাবে। আরে আরামসে আরামসে আরামসে, আজকে আমি তোমায় নিজের হাত দিয়ে খাওয়াবো। যতদিন আমি তোমার সাথে আছি তোমার কিচ্ছু হবে না, আমি তো আছি তোমার সাথে। থ্যাংক ইউ। এবার আরামসে ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? গুড নাইট। গুড নাইট। কুসুম, কি হয়েছে? এত টেনশনে কেন তুমি? কি হয়ে গেছে আমার মেয়ের? আমার কিচ্ছু ভালো লাগছে না। দেখো, তোমার চিন্তা করতে হবে না, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে।
দিব্যা মা, কি হয়েছে দিব্যা? তোকে এত আপসেট কেন দেখাচ্ছে? মা, কিচ্ছু ভালো লাগছে না। এমন মনে হচ্ছে যেন কোনো নেশা চড়ছে আমার। অনেক ব্যথা হয় আমার, যেমন রাতে কেউ জবরদস্তি করছে আমার সাথে। আর রাতে তুমি যে খিচুড়িটা দিয়েছিলে সেটা খেয়েছিলাম, আর আঙ্কেল না মিষ্টি নিয়ে এসেছিল, ব্যাস ওটাই খেয়েছিলাম। আচ্ছা, আমার একটা কথা শোন। দিব্যা, কেমন শরীর আছে তোমার? আমি ঠিক আছি এখন। এই নাও, এই হলুদের দুধ খেয়ে নাও, বডিতে তাকত আসবে। ঠিক আছে, তুমি রেখে দাও, আমি খেয়ে নেব। ঠিক আছে, কিন্তু মনে রেখো শিগগিরই ঠিক হতে হবে তো। আর এই সময় এখানে? তাহলে এইসব তুমি করছিলে? লজ্জা আসা দরকার তোমার। চল ঠিক আছে, তুই সবকিছু জানতে পেরে গেছিস। এমনিতেও না ওই ঘুমের চোটে করতে একদম মজা পাই না আমি। ও ব্যাপার হচ্ছে না কি, আমি একাই এনজয় করছিলাম, এবার তুইও এনজয় করবি। কি বাজে বকছো তুমি! আচ্ছা বকবাস, এবার আমি যেটা বলবো না তুই ওটাই করবি, না হলে এই ভিডিও আমি সবাইকে দেখিয়ে দেবো, জানিস তো। দেখ, এবার থেকে আমি যেটা সেটা বলবো, তুই ওটাই করবি। প্লিজ ছাড়ো আমায়, মা! শয়তান, আমার তো তোর ওপর আগে থেকেই সন্দেহ ছিল। মা বলেছিল বলে আমি দুধ আগেই ফেলে দিয়েছিলাম। আর ঘুমানোর নাটক করছিলাম।